খালিদ বিন ওয়ালিদ নাম শুনেছেন? খালিদ বিন ওয়ালিদ, উনি আগে ছিলেন কাফের, উহুদের যুদ্ধে আমাদের বিপক্ষে ছিলেন। তার হাতে অনেক মুসলিমের শাহাদাত আছে। উনি পরে ইসলাম কবুল করেন এবং এমন ভাবে ইসলামের খেদমত করেন, তিনি বলেছেন আমি 100টার মতো যুদ্ধ করেছি। 100টার মতো, 100টা যুদ্ধ করেছেন একজন ব্যক্তি ইসলামের পক্ষে। কোন যুদ্ধে তিনি পরাজিত হন নাই, কোন যুদ্ধে না। এত চমৎকার রণকৌশল ছিল তার, এত চমৎকার শারীরিক শক্তি, মানসিক শক্তি এবং ইমানি জজবা যে তার সাথে পারতো না। এই খালিদ বিন ওয়ালিদের সামনে একজন সাহাবী, তার নাম সালিম রাদিয়াল্লাহু আনহু, তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। খালিদ বিন ওয়ালিদ বলছেন আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও, একটু শিখবো। তো ওই সালিম রাদিয়াল্লাহু আনহু তিনি সূরা মুদ্দাসসিরকে মুজাম্মিল তেলাওয়াত করছিলেন। সেখানে আছে যারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা, এই সূরাটা পড়ছিলেন। আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর হার্টবিট বেড়ে মানে হাত পা কাঁপাকাঁপি করা শুরু করছে। এই আয়াতগুলো শুনছেন, হাত পা কাঁপতেছে তার। কেন? কারণ এই আয়াতগুলো নাজিল হয়েছিল তার বাবার জন্য, তার বাবা ওয়ালিদের জন্য এই আয়াতগুলো নাজিল হয়েছিল। তার বাবা ওয়ালিদ ইসলাম কবুল করেনি, কোরআনকে অস্বীকার করেছিল। তার তার বিপক্ষে এই আয়াতগুলো নাজিল হয়েছে। যারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা ওয়া মাহহাদতু লাহু তামহিদা, এই আয়াতগুলো। উনি ওর বাবার আয়াতগুলো শুনে থরথর করে কাঁপছেন। বিখ্যাত বীর, 100 যুদ্ধ করা মানুষ। আলী রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছে। যখন কোরআন তেলাওয়াত করা হতো তিনি আর কাউকে চিনতেন না। আজান যখন হতো তার স্ত্রীকে তিনি চিনতেন না। আবু বকর সিদ্দিকের নাম শুনেছেন। মানুষটা নরম ছিলেন। যখন তিনি সলাতে কোরআন তেলাওয়াত করতেন, গলাবা আলাইহিল বুকা বলা হয়, তার উপরে ক্রন্দন বিজয়ী হতো। তিনি এত কান্নাকাটি করতেন যে নামাজে আগাইতেই পারতেন না। কোরআন তেলাওয়াত এত কান্নাকাটি করতেন, নামাজে আগাইতে পারতেন না।